Assalamu alaikum, dear learners. Welcome to join my online class. I am MD Shahjahan Ali, Assistant Teacher, Thane Railway Secondary School, Khulna Sadar, Khulna. Today's our topics is changing sentence solving, changing sentence in class 6. The next 30 minutes you will remain with me. I think you will feel better. Let's go start some class. Dear learners, changing sentence unit 6 আমাদের ক্লাস 6 এর গ্রামার বইটা তোমরা হাতে নিয়ে রাখো। আমরা আজকে সমাধান করব গ্রামারের চেঞ্জিং সেন্টেন্সের কিছু সমাধান। তা প্রিভিয়াস ক্লাসে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করেছি কিভাবে চেঞ্জিং সেন্টেন্স পরিবর্তন করতে হয়, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে কিভাবে নেগেটিভ অ্যাফার্মেটিভ করতে হয়, অ্যাসার্টিভ থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে পারি বা ইন্টারোগেটিভ করতে পারি। আজকের টোটাল চেঞ্জিং সেন্টেন্সের উপর আমাদের 5টা কোশ্চেন থাকবে। 5টা কোশ্চেনে আমি বোর্ডে তোমাদের জন্য একটা এক্সারসাইজ লিখে রাখছি। এক্সারসাইজটা আজকে আমরা সমাধান করব। তো এই সমাধানে আমরা প্যাসেজটাকে আগে সুন্দর করে পড়ে নেব। নেওয়ার পরে কি কি বলা হচ্ছে, বাংলাদেশ রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। নিম্নলিখিত টেক্সট আমরা পড়ি এবং এটা পরিবর্তন করব ডাইরেক্ট সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। বাংলাদেশ ইজ এ বিউটিফুল। ডিয়ার লার্নার্স, ফলো দিস সেন্টেন্স। বাংলাদেশ ইজ এ বিউটিফুল, মেক ইট ইন্টারোগেটিভ। আমরা আগেও শিখেছি যে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে পারি। তাহলে এখানে আমরা দেখছি বাংলাদেশ ইজ এ বিউটিফুল, বাংলাদেশ একটা সুন্দর, বাংলাদেশ হয় সুন্দর। তাহলে এই বাক্যটাকে আমি যখন নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, তখন সাহায্যকারী ক্রিয়া বা মূল ক্রিয়া, এখানে সাহায্যকারী ক্রিয়া সঙ্গে মূল ক্রিয়া ব্যবহার করা হচ্ছে। তাহলে বাংলাদেশ ইজ এ বিউটিফুল, তাহলে এই সাহায্যকারী ক্রিয়াকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিলে আমার এই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেহেতু একটা সত্য কথা, বাংলাদেশ ইজ এ বিউটিফুল, তাহলে আমরা সাহায্যকারী ক্রিয়াটাকে সামনে আনবো। ইজ আছে, এর সঙ্গে আমি নট যোগ করি। ইজেন্ট বাংলাদেশ ইজ, ইজেন্ট বাংলাদেশ বিউটিফুল, BALADESH বাংলাদেশ, BEAUTIFUL। আমরা এখন সর্বশেষে বাক্যের শেষে একটা নোট অফ ইন্টারোগেশন চিহ্ন দেব। ডিয়ার লার্নার্স, বাংলাদেশ ইজ এ বিউটিফুল, মেক ইট ইন্টারোগেটিভ। আমরা যখন জিজ্ঞাসাবোধক বাক্য ইন্টারোগেশন চিহ্ন দেব শেষে, নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। আর বাক্যটা যদি সাহায্যকারী ক্রিয়া পাওয়া যায় তাহলে সাহায্যকারী ক্রিয়ার সঙ্গে ডট যোগ করে আমরা বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে ফেলেছি। আসলে করতে বলা হয়েছিল কি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কোনো বাক্য চিরন্তন সত্য কথা বা অর্থের পরিবর্তন যদি হয়ে যেতে থাকে, তাহলে আমরা সেখানে সেই বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে আমরা ইন্টারোগেশন করতে পারি। যেমন আমরা জানি চিরন্তন সত্য কথা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক থেকে ওঠে। আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করি তাহলে কথা চিরন্তন সত্য কথাকে মিথ্যা হয়ে যাবে। তাহলে আমরা ওই সকল ক্ষেত্রে বাক্যটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে ইন্টারোগেশন যে কোশ্চেনের যে চাহিদা চাওয়া আছে সেটা পূরণ করতে পারি। আমরা এভাবে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে আমরা বাক্যটাকে নেগেটিভ করতে পারবো, আবার ইন্টারোগেটিভ করতে পারবো, ইন্টারোগেটিভ নেগেটিভ করে নিতে পারবো। পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা ভাইস ভার্সা সেন্টেন্সের বিভিন্ন রূপ পরিবর্তন করে করে আমরা ছোট ছোট বাক্যকে বিভিন্ন সেন্টেন্সকে আমরা ডিরেক্টেড করেছিলাম। আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখতে পাই যে রবীন্দ্রনাথ টাইটেল দিস কান্ট্রি, সোনার বাংলা। রবীন্দ্রনাথ টাইটেল দিস কান্ট্রি, সোনার বাংলা। এখানে লেখা হয়েছে প্যাসিভ ভয়েস। আমরা এর পূর্বে ক্লাসে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় আমরা সেটা করেছিলাম। আজও আমি একটু তোমাদের সঙ্গে নিয়মটা স্মরণ করা দিতে যাচ্ছি। যে একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে
অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্রথমে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, টেন্স অনুযায়ী টু বি ভার্ব হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব বসে, তারপর বাই বসে, এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। আমরা এখন বোর্ডে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ টাইটেল দিস কান্ট্রি সোনার বাংলা, এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে প্রথমে আমরা দেখি এই সেন্টেন্সের সাবজেক্ট রবীন্দ্রনাথ, টাইটেলটা হচ্ছে ভার্ব, আর দিস কান্ট্রি সোনার বাংলা এইটা আমরা অবজেক্ট বের করে ফেলেছি। সাবজেক্ট এটা ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। ডিয়ার লার্নার্স, এই অবজেক্টটাকে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, দিস কান্ট্রি প্রথমে লিখলাম। এইবার এই টেন্সটাকে আমাদের দেখতে হবে সেন্টেন্সটাকে কোন টেন্সে আছে। এই সেন্টেন্সটাকে যেহেতু ভার্বটাকে ভি2 তে দেখতে পাচ্ছি আমরা, টাইটেলের সাথে ইডি যোগ করা আছে টাইটেল, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সটা আমরা খুঁজে বের করে ফেলেছি। এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে দিস কান্ট্রি ওয়াজ টাইটেল সোনার বাংলা, দিস কান্ট্রি ওয়াজ টাইটেল, আমরা টেন্স অনুযায়ী টু বি ভার্ব ব্যবহার করব ওয়াজ। এইবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, টাইটেল যেটা আছে পাস্ট টেন্স, যেটা পাস্ট পার্টিসিপল তাই হয়ে যাচ্ছে। দিস কান্ট্রি ওয়াজ টাইটেল বাই, দিস কান্ট্রি ওয়াজ টাইটেল বাই রবীন্দ্রনাথ, সোনার বাংলা বাই রবীন্দ্রনাথ, সোনার বাংলা টাইটেল সোনার বাংলা বাই রবীন্দ্রনাথ, আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ করে ফেললাম। অ্যাক্টিভ ছিল বাক্যটাকে আমরা প্যাসিভ করে দিলাম, যেহেতু রবীন্দ্রনাথ এইটা ছিল সাবজেক্ট, এই সাবজেক্টটা দেখো নিচে দিয়ে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে গেছে। তারপর বলেছিলাম কি, প্রথমে দিস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, দিস কান্ট্রি ছিল আমাদের অবজেক্ট। এই দিস কান্ট্রি এবার টেন্স অনুযায়ী টু বি ভার্ব করতে যেতে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই টু বি ভার্ব ওয়াজ ওয়ার হবে। সেন্টেন্সটা সাবজেক্টটা সিঙ্গুলার ছিল, এজন্য আমরা ওয়াজ ব্যবহার করেছি। ওয়াজ টাইটেল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর সোনার বাংলা যেটা ছিল আমরা মাঝখানে অর্থবোধকভাবে পাঠিয়ে দেওয়া হলো যে সোনার বাংলা। এইবার লিখলাম বাই, কে করেছিল? রবীন্দ্রনাথ, তাহলে সাবজেক্টটা আবার অবজেক্ট হয়ে গেল। ডিয়ার লার্নার্স, আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা বেশ কিছু সেন্টেন্স এই প্যাসেজের ভিতরে দেওয়া আছে। ইট ইজ ওয়ান অফ দ্য গ্রিনেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এখানে কিন্তু মার্কিং করা নাই এ বি সি ডি ই, আমরা পাঁচটা সেন্টেন্স করব, তাহলে যেখানে যেখানে মার্কিং আছে ঠিক এই মার্কিং দেওয়া কোশ্চেনগুলোকে আমরা সমাধান করব। তাহলে এই সেন্টেন্সের কোনো ডিরেকশন দেওয়া নাই, যেটা আমরা এটা করব না। এইবার সি নম্বরে, দিস কান্ট্রি ওয়াজ রুলড বাই দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য পাকিস্তানি পিপল বিফোর ইন্ডিপেন্ডেন্স, মেক ইট অ্যাক্টিভ। অ্যাক্টিভ ভয়েস করতে বলেছে, আমরা যেহেতু চেঞ্জিং সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসতে পারে। তাহলে কি করে আমরা প্যাসিভ ভয়েসটাকে অ্যাক্টিভ করব? এখানে যেমন অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ করেছি অবজেক্টটাকে সাবজেক্ট করে, আর এই সেন্টেন্সে আমরা ওই অবজেক্টটাকে সাবজেক্টে পরিবর্তন করে নিয়ে আসবো। তাহলে দিস কান্ট্রি ওয়াজ রুলড বাই দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য পাকিস্তানি পিপল বিফোর ইন্ডিপেন্ডেন্স, আমরা বিফোর পর্যন্ত লিখে নিয়ে আসবো। দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য পাকিস্তানি পিপল রুল, দ্য ব্রিটিশ এখান থেকে বাইরের পরের অংশটুকু নিয়ে আসবো। দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য পাকিস্তানি, দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য পাকিস্তানি, British and the Pakistani people ruled this country. Pakistani people ruled this country
people ruled this country before independence, this country before independence, বাকি অংশটুকু দিলাম before independence, তাহলে এই অংশটুকু আগে অ্যাক্টিভ যখন করতে বলা হয়েছে তখন আমরা the British and the Pakistani rule, Pakistani people ruled this country, this countryটা পরে দিয়ে দিলাম। এরপরে বাকি যে অংশটুকু ছিল বিফোর ইন্ডিপেন্ডেন্স আমরা পিপলটাকে আগে পাকিস্তানি পিপলের জায়গায় লিখে দিলাম। এবার ডি নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের ভিতরে আরো একটা অতিরিক্ত প্যাসেজের ভিতরে আরো একটা অতিরিক্ত সেন্টেন্স চলে আসছে। The country has so many aspects. The Sundarbans, the mangrove forest is really wonderful. আমরা আমাদের দেশের সৌন্দর্য সম্পর্কে বিভিন্ন অনেক সম্পদ আমাদের রয়েছে, আর তার মধ্যে রয়েছে সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট, এইটা রিয়েলি ওয়ান্ডারফুল, প্রকৃতপক্ষে অত্যন্ত চমৎকার বিস্ময়কর। এইবার ডি নাম্বার প্রশ্নের মধ্যে রয়েছে কক্সবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কক্সবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ডিয়ার লার্নার্স, আমরা সেন্টেন্সের চেঞ্জিং করতে করতে আমরা এর ভিতরে আরেকটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি পরিবর্তন। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাডজেক্টিভ কাকে বলে। পার্টস অফ স্পিচ যখন পড়ানো হয়েছে তখন অ্যাডজেক্টিভের সংজ্ঞা তোমাদের শেখানো হয়েছে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, আর এই অ্যাডজেক্টিভের তুলনা করাকে ডিগ্রি বলা হয়। ডিগ্রি মূলত তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ ডিগ্রিতে কোনো ব্যক্তির তুলনা শুধুমাত্র তার গুণাগুণ প্রকাশ করে আর দশ গুণ প্রকাশ করতে থাকে, আর কম্পারেটিভ ডিগ্রি একটার সঙ্গে আর একটা তুলনা করা হয়, আর সুপারলেটিভ সকলের সাথে অন্যতম হিসেবে তুলনা করা হচ্ছে। তাই কক্সবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট, এই যে একটা দা ব্যবহার করা হয়েছে এবং লংগেস্ট আমরা দেখতে পাচ্ছি লং অ্যাডজেক্টিভ, তার সঙ্গে ইএসটি যোগ করা হয়েছে। ডিয়ার লার্নার্স, ফলো দিস বোর্ড, দা লংগেস্ট, এইখানে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা একটা দা ব্যবহার করা দেখতে পাচ্ছি এবং অ্যাডজেক্টিভের শেষে এসে আমরা ইএসটি পেয়ে গেছি। তাহলে নিশ্চয়ই এই সেন্টেন্সটা আমরা সুপারলেটিভ ডিগ্রিতে দেখতে পাচ্ছি, শনাক্ত করতে পারছি। তাহলে কক্সবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ভিতরে সবচেয়ে দীর্ঘতম সৈকত, সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। তাহলে এখানে আমি যখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব তাহলে আমরা প্রথমেই নো আদার ব্যবহার করব, নো আদার, নো আদার। এইবার নো আদার সি বিচ, no other sea beach in the world, no other sea beach in the world no other sea beach in the world is as, এইখানে আমরা একটা ভাব দেখেছিলাম, no other sea beach in the world is as, এই যে লংগেস্ট আছে এই দাটা আর থাকবে না আমাদের পজিটিভ ডিগ্রিতে আসতে গেলে, আর ফুল অ্যাডজেক্টিভ যেটা ছিল লং, এই লংটা চলে আসবে, ইএসপি চলে যাবে, আবার এই ইএসপি থাকবে না। তাহলে নো আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লং অ্যাজ, এইবার সাবজেক্ট চলে আসছে কক্সবাজার, কক্সবাজার। এই এটা আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করে ফেললাম। এরপরে পিপল হিয়ার আর ভেরি লিবারেল, এখানে আরেকটা অতিরিক্ত সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমাদের কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, বিধায় আমরা ই নাম্বার প্রশ্নে চলে যাই। হাউ প্রাউড উই আর অফ আওয়ার কান্ট্রি। তোমরা এখানে খেয়াল করে একটু, যেহেতু একটা দাড়ির নিচে আমরা একটা ফুল স্টপ দেখতে পাচ্ছি, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। আমরা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ,
ইন্টারোগেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি পাঁচটা সেন্টেন্স সম্পর্কে জেনেছি আগে। তাহলে এখানে এই যে চিহ্নটা এটা হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন। আমাদের করতে বলা হয়েছে মেকিং এ স্টেটমেন্ট সেন্টেন্স, একটা বিবৃতিমূলক বাক্য বানানো হয়েছে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট আগে খুঁজে বের করতে হবে। উই আর প্রাউড অফ, উই আর ভেরি প্রাউড অফ আওয়ার কান্ট্রি, উই আর ভেরি proud of our country, এইটা পুলিশটা পাবে। তাহলে এখানে একটা ভেরি ছিল না। আমরা যখন আর্টিকেল এ অথবা ইয়াং থাকবে সেন্টেন্সের মধ্যে তখন আমরা সেটাকে হট দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে পাবো। আর আর্টিকেল এ অথবা ইয়াং যদি না থাকে তাহলে হাউ দিয়ে যেহেতু এই সেন্টেন্সটা তৈরি হয়েছে, আমরা এখান থেকে সাবজেক্ট বের করে নিয়ে আসছি উই, আর তারপর ভার্ব নিয়ে আসছি। ভেরি একটা অতিরিক্ত ভেরি বা গ্রেড চলে আসবে, তাহলে এখানে ভেরি একটা শব্দ যোগ করলাম, তারপর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, এটা আমরা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করে ফেলেছি। ডিয়ার লার্নার্স, এই প্যাসেজ থেকে আমরা চার ধরনের বিষয় জানতে পারলাম। একটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য কিভাবে করতে হয়, ইন্টারোগেটিভ। আরেকটা আছে ভয়েস সেন্স কিভাবে একটা সমাধান করলাম, একটা ভয়েস সেন্সের অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস, এবং পরেরটা অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা হলো। অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ আসলো, এরপর একটা ডিগ্রি পরিবর্তন হলো, এরপর একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। দিস ইজ ওয়াল আওয়ার ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। এই যে সেন্টেন্সের পরিবর্তন আমরা বিভিন্ন অবস্থান থেকে আজকে একটা অনুশীলন করলাম। যেহেতু পূর্বের অনেকগুলো ক্লাস আমরা সমাধান করেছি, শিখেছি, গ্রামারের রুলস অ্যান্ড রেগুলেশন আমরা জেনেছি, এবং এভাবে আমাদের পরীক্ষায় একটা প্যাসেজের মতো দেওয়া থাকবে। অতিরিক্ত সেন্টেন্সগুলোকে আর পরিবর্তন করার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র মার্কিং করা প্রশ্নগুলো এ বি সি ডি ই এই পাঁচটা কোশ্চেন দিলে আমরা এক একটা প্রশ্নে আমরা এখানে এক করে নাম্বার পাবো, 5 মার্ক পাবে এগুলো। তাহলে এভাবে আমরা যে যে নির্দেশনা দেওয়া থাকবে নির্দেশনা অনুযায়ী এগুলো পরিবর্তন করব। তো থ্যাংক ইউ এভরিবডি, টুডে ইজ নট মোর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।